বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আবার। আজকে হচ্ছে আমি এত শর্ট একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে কুটির শিল্পের যে পণ্যগুলো আমরা খুব কাছাকাছি ঢাকায় যারা থাকি তারা কোথায় পাবো, হ্যাঁ? তো আমি প্রথমে চলে যাচ্ছি, যেহেতু যদিও আমি অন দ্য ওয়েতে আমি যাচ্ছিলাম হচ্ছে ফার্ম গেট, তো আমি অন দ্য ওয়েতে এই ভিডিওটা করে নিলাম। আমি যখন দোয়েল চত্বর দিয়ে যাচ্ছি, তো দোয়েল চত্বরে এত সুন্দর সুন্দর ফুল গাছের টব পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে মাটির যত আসবাবপত্র আছে সব কিছুই সুন্দর করে পাওয়া যায় এখানে। মানে আমরা যে মাটির প্লেটটা খেতে পছন্দ করি, প্লেট, গ্লাস, মগ, তারপর হচ্ছে কারিবাটি, মানে পুরো ডিনার সেটটাই পেয়ে যাবা। তো এখানে সুন্দর করে কিন্তু গাছগুলা দেখা যাচ্ছে। আমি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে আমি কিন্তু সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছি, অ্যান্ড আমি লেবু গাছও লাগাইছি। কারণ আমার হাজবেন্ডের কথা হচ্ছে আমি নাকি মানে গাছ কিনতে যাব আর সেখান থেকে লেবু গাছ আনবো না, তা তো হতেই পারে না। সত্যিই এটা আমি প্রথমত গাছ কিনতে গেলেই সর্বপ্রথম লেবু গাছ কিনি, তারপরে বাকি সকল গাছ কিনি। তো গেট ফুল গাছগুলো তো অনেক সুন্দর ছিল, আর কার্জন হল, ও মাই গড, সেটা তো বলার কিছু নাই। তো এই যে ফুল টবগুলো পেয়ে যাবেন এখানে। আর দোয়েল চত্বরের এই পাশে কিছু দোকান আছে, সেখানে কুটির শিল্পের সবকিছু পাবেন। আর এখান থেকে হচ্ছে আপনার মাটির আসবাবপত্রগুলো পেয়ে যাবেন। আপনারা খুব সহজে দোয়েল চত্বরে আসলে কুটির শিল্পের সকল জিনিসপত্র আপনারা কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন। ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন, এখানে আসলে এভরিথিং সবকিছু পেয়ে যাবেন দোয়েল চত্বরের কাছে আসলে। তো আমিও যেহেতু দোল চত্বর দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নেই, সবার জন্য সুবিধা হবে যে মাটির আসবাবপত্রগুলো কোথায় পাওয়া যাবে, অ্যান্ড হচ্ছে সুন্দর সুন্দর যারা হচ্ছে আশেপাশে থাকে গাছের টব